পুরনো থেকে পুরনো জেদি কালো দাগ ছোপ তুলে দিয়ে দুধের মতো ফর্সা করবে আজকের এই উপায়টি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কিনে যত বছরের পুরনো দাগ ছোপ থাকুক না কেন, আজকের এই রেমেডি তোমাদের স্কিনকে পরিষ্কার ফর্সা করে তুলবে। তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোটা ওয়াচ করো, স্টেপ বাই স্টেপ দেখে নাও। তাই তোমরা পুরোটা না দেখলে তোমাদের স্কিন কিন্তু পরিষ্কার হবে না। স্কিনটাকে যদি দুধের মতো পরিষ্কার করতে চাও তাহলে আজকের এই রেমেডিকে ট্রাই করো। এই গরমে হাত পা মুখ সব কালো হতে শুরু করেছে বন্ধুরা, ট্যান পড়তে শুরু করেছে। তাই তোমাদের স্কিনটাকে পরিষ্কার করে তুলবে আজকের এই রেমেডি। ঘরে থাকা সামান্য পন্ডস পাউডার দিয়ে তুমি কিন্তু তোমার স্কিনকে পরিষ্কার করে তুলতে পারবে, ফর্সা করে তুলতে পারবে, ওয়ান শেড ফর্সা করতে পারবে ঘরে থাকা এই পন্ডস পাউডার দিয়ে। গরমে আমরা অনেকেই পাউডার ইউজ করি, আর সেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘরে থাকা এই পন্ডস পাউডার দিয়ে আজকে তোমাদের এমন একটা রেমেডি দেখাবো যাতে তোমাদের হাত পা মুখ সব পরিষ্কার হবে, মেচেতা থাকলে সেটা দূর হবে, হাতে পায়ে কালো কালো ছোপ পড়ে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেগুলো দূরে চলে যাবে। পন্ডস পাউডার কিন্তু আমাদের স্কিনে ওপেন পোর্সকে দূরে রাখতে আর স্কিনটাকে টান টান রাখতে হেল্প করে। আমি খানিকটা 1 চামচ মতো পাউডার নিয়ে নিয়েছি, তোমাদের ঘরে অন্য পাউডার থাকলে সেটাও নিতে পারো। এরপর আমি নিচ্ছি খানিকটা শ্যাম্পু আমাদের স্কিন থেকে নোংরা দাগ ছোপ এগুলো তুলে দিতে হেল্প করবে, ট্যান তুলে দিতে হেল্প করবে। শ্যাম্পু আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। ক্লিনিক প্লাস শ্যাম্পু নিলেই ভালো হবে, যদি তোমার কাছে অন্য কোনো শ্যাম্পু থাকে সেটাও নিতে পারো। চেষ্টা করো সাদা কালারের শ্যাম্পু নেওয়ার। লাল বা সবুজ কালারের শ্যাম্পুগুলোতে একটু খাটটা বেশি থাকে, কালার বেশি থাকে, তার জন্য এই ধরনের ক্লিনিক প্লাস বা ডাভ টাইপের শ্যাম্পু নিলেই তোমাদের জন্য ভালো হবে। শ্যাম্পু আর পাউডারটাকে আমি মিক্স করে নিচ্ছি। যত এগুলোকে মিক্স করবে তত এটা ফ্লাফি হয়ে উঠবে, আর তত তোমাদের স্কিনের জন্য এটা ভালো কাজ করবে। বন্ধুরা, আমরা তো পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করে পেডিকিওর ম্যানিকিওর করি, কিন্তু তোমার কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যদি তুমি এই রেমেডি ট্রাই করো তাহলে তোমার স্কিন কিন্তু ওয়ান শেড পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কোলগেট যে সাদা টুথপেস্টটা হয় সেটা। এর মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টিস থাকে, এটা স্কিন থেকে ট্যান তুলে দিতে কিন্তু খুব ভালো কাজ করে। স্কিনে যে ময়লা পরত পড়ে যায়, কালো যে পরত পড়ে যায়, সেটাকে কিন্তু তুলে দিতে হেল্প করে। আমি এই মটরের দানার মতো কোলগেট নিয়ে নিলাম। এই সাদা কোলগেটটাই কিন্তু লাগবে বন্ধুরা, পাশের দোকান থেকে তুমি 20 টাকার মধ্যে পেয়ে যাবে এই কোলগেট। তারপর আমি এর মধ্যে দেব খানিকটা কফি পাউডার যে 2 টাকা দামে কফি পাউডারগুলো হয় তার অর্ধেকটা দিলেই হবে। কফির মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনকে রেজুভেনেট করে, স্কিনকে টান টান রাখতে, স্কিনকে গ্লোয়িং করতে কিন্তু হেল্প করে। এর মধ্যে থাকা ক্যাফেন আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তুলে দিতে হেল্প করে। এই পুরো জিনিসটাকে তুমি ভালো করে মিক্স করবে, যে কটা ইনগ্রিডিয়েন্ট দেবে সে কটাকেই মিক্স করতে থাকবে। আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট কয়েক ফোঁটা লেবুর রসের মধ্যে ভিটামিন সি আর সিট্রিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিন থেকে যে কোনো ট্যানকে তুলে দিতে, যে কোনো দাগ ছোপকে তুলে দিতে হেল্প করে। তোমরা অনেকেই ভিটামিন সি সিরাম ইউজ করো, যেটা প্রচুর দাম নেয়, অনেক দামে কিনতে পাও, কিন্তু ঘরোয়া যে রেমেডিগুলো, যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকে যেমন টমেটো, লেবু, আলুর রস, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেগুলো আমরা ব্যবহার করি না। আমরা প্রচুর টাকা দিয়ে কিন্তু ভিটামিন সি সিরাম কিনে ইউজ করি। যদি লেবুর রস তুমি কোনো ইনগ্রিডিয়েন্টের সাথে মিক্স করে ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। লেবুর রসকে অবশ্যই তুমি ডাইরেক্ট ইউজ করবে না, তাহলে স্কিনে কিন্তু ক্ষতি হয়ে যায়। তো আমি পুরো প্যাকটাকে বানিয়ে ফেলেছি। এবার আজকে আমি তোমাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি, কারণ মুখের স্কিন অনেকেরই পরিষ্কার থাকে কিন্তু হাত পাগুলো প্রচণ্ড কালো হয়ে যায়। আমি আমার হাত পায়ে লাগিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের। আমার হাত কিন্তু বেশ রান্না করতে গিয়ে, বাসন মাজতে গিয়ে
ক্ষারযুক্ত যে জল, সেই জলে লেগে লেগে কিন্তু স্কিন একদম ড্রাই হয়ে যায়, খারাপ হয়ে যায়, ট্যান পড়ে যায় স্কিনে, নানা রকম মশলার দাগ বা হলুদের দাগ লেগে থাকে, সেগুলো কিন্তু উঠিয়ে দেবে মুহূর্তের মধ্যে তোমার হাত পাগুলো কিন্তু চকচকে হয়ে যাবে। আমরা যদিও বা মুখের যত্ন নিয়ে নিই, মুখে সানস্ক্রিন লাগিয়ে ফেলি, কিন্তু হাতে পায়ে সানস্ক্রিন লাগানো হয়ও না, আর যদিও বা লাগানো হয় সেটা ঘামে উঠে চলে যায়। তার জন্য তুমি হাতে পায়ে যত্ন কিন্তু এইভাবে নিতে পারো। তুমি 5 থেকে 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখো, এইটা লাগিয়ে তুমি এইভাবে রেখে দাও 5 থেকে 10 মিনিট। যখন শুকিয়ে যাবে তখন একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে তুমি এটাকে হালকা করে ম্যাসাজ করবে। ম্যাসাজ করাটা কিন্তু খুব দরকার বন্ধুরা। ম্যাসাজ করলে স্কিন থেকে যত দাগ ছোপ ট্যান উঠে যায়। আর দেখতে পাচ্ছ রেজাল্টটা কত ভালো এসছে। স্কিন থেকে যত ময়লা দাগ ছোপ ছিল সেগুলো উঠে গেছে। স্কিনটা খুব অনেকটাই পরিষ্কার লাগছে, অনেকটাই পরিষ্কার আর ফেয়ার লাগছে। দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা ফেয়ার আর পরিষ্কার লাগছে। তোমরাও কিন্তু এরকমই রেজাল্ট পাবে যদি তুমি এই স্টেপ বাই স্টেপ যেরমভাবে ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদের দেখালাম, যে ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেই ইনগ্রিডিয়েন্টই দিতে হবে। আর সেই ইনগ্রিডিয়েন্টের কাজ কিন্তু খুব দারুণ হয়েছে। হাতটা আমার যথেষ্ট পরিষ্কার লাগছে। এইভাবে তুমি পায়ে, পুরো গলায়, ঘাড়েও ইউজ করে দেখতে পারো, ভালো এর রেজাল্ট আসবে। মুখেও তুমি এই রেমেডিকে ট্রাই করতে পারো। তোমার কোনো দরকার পড়বে না বা পার্লারে গিয়ে ফেসিয়াল করানোর বা তোমার পেডিকিওর ম্যানিকিওর করানো। কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে, বিয়ে বাড়ি যাওয়ার আগে তুমি কিন্তু এই রেমেডিকে ট্রাই করে দেখতে পারো। মুহূর্তের মধ্যে কিন্তু তোমার রেজাল্ট খুব ভালো আসবে। আজকের মতো